এই শীতে প্রথম মা বানালো কদম পিঠা। এই পিঠাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, আর এটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। এই পিঠেটা কিন্তু অনেকেই বানিয়েছে, তো আমি মাকে বললাম এই বছর তাহলে তুমি এই পিঠেটা একবার ট্রাই করে দেখো কেমন হয়। তো সেরকমভাবেই কিন্তু মা পিঠেটা আজকে তৈরি করতে বসে গেছে। প্রথমেই কিন্তু এখানে দেখো বিরিয়ানির যে চাল হয় সেই চালটা ভালো করে ধুয়ে নিচ্ছে। ধুয়ে তারপরে কিন্তু এটা একটু ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিতে হবে। আর এখানে নারকেলগুলো কাটা হয়ে গেছে, এখানে 4-5টা নারকেল কোড়ানো হয়েছে। আর এদিকে দেখো একদম চালটা একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর কিন্তু জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছে। আর নারকেলটাও এখানে কোড়ানো রেডি হয়ে গেছে। এবারে কিন্তু নারকেলের ছেই তৈরি করা হবে। আর এই পিঠেটা তৈরি হবে কিন্তু খেজুরের গুড় দিয়ে। আর জানোই তো খেজুরের গুড়ের স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু আলাদা। তো ফার্স্টেই কিন্তু মা নারকেলের মধ্যে খেজুরটা দিয়ে ভালো করে কিন্তু নারকেলটা মেখে নিচ্ছে। নারকেলের ছেইটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে চলো এইদিকে কিন্তু চালের গুঁড়োর ডোটা রেডি করা যাক। প্রথমে কড়াইতে অল্প পরিমাণে জল দিয়ে জলটা গরম হয়ে যাবার পর এতে নুন দিয়েছি অল্প পরিমাণে। এবার কিন্তু এতে চালের গুঁড়োটা ঢেলে দেওয়া হলো, আর চালের গুঁড়োটা দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো অনবরত নাড়াচাড়া করার পর এর উপরে দিয়েছি অল্প পরিমাণে সুজি, তারপর অল্প অল্প গরম জল দিয়ে বেশ ভালো করে কিন্তু চালের গুঁড়োটা ডো তৈরি করে নিতে হবে। যখন দেখবে হাতের মুঠোয় এইভাবে কিন্তু দলা হয়ে যাচ্ছে তখনই মনে করবে চালের গুঁড়োটা পারফেক্টলি হয়ে গেছে। তো এরপর কিন্তু নামিয়ে দিয়ে, আর এটা কিন্তু গরম অবস্থায় মাখতে হবে, আমরা সকলেই জানি। আর যারা জানে না তাদের জন্য বলে দিচ্ছি যে একদম পুরো কিন্তু গরম গরম অবস্থায় এই ডোটা মেখে নিতে হবে, না হলে পরে মাখলে ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু শক্ত হয়ে যাবে, তখন আর ভালো হবে না। তো গরম অবস্থায় কিন্তু খুব ভালো করে ডোটা মেখে নিয়েছে। এইবারে লেচি কেটে এইবারে মেন প্রসেসে আসা যাক। এইবারে কিন্তু হবে আমাদের কদম পিঠে। কীভাবে তৈরি করতে হয় দেখো। প্রথমেই যেরকম রুটি তৈরি করে সেরকম কয়েকটা লেচি তৈরি করে নিয়ে এবার কিন্তু বাটি ডাকা তৈরি করে নিতে হবে। হাতের সাহায্যে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে যখন দেখবে বাটি ডাকার মতন হয়ে গেছে তখন এর ভিতরে নারকেলের পুরটা দিয়ে এবার কিন্তু ভালো করে এটা মুড়িয়ে দিতে হবে, একদম গোল করে নিতে হবে। আবার একটু হাতের সাহায্যে ভালো করে একদম গোল আকার তৈরি করে নিয়ে, আর আগের থেকে যে চালটা ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম এবার এটা ভালো করে চালের মধ্যে মিশিয়ে নিলেই দেখো গায়ের মধ্যে কত সুন্দর চালগুলো আটকে গেছে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এই পিঠেটা তৈরি করার সময় কিন্তু হাতে একটু তেল লাগিয়ে নেবে, তাহলে কিন্তু হাতের মধ্যে আর চালের গুঁড়োটা আটকে যাবে না, তাহলে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু পিঠেটা তৈরি হবে। তো এইভাবেই প্রতিটা পিঠেই চলো তৈরি করে নিই। সবগুলোই পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখো চালগুলো দেওয়ার পর এটা দেখে মনে হচ্ছে কিন্তু ক্ষীরকদম। এগুলো কিন্তু তোমরা সাদাও রাখতে পারো, যদি তোমরা চাও যে আরও বেশি সুন্দর দেখতে লাগবে তাহলে কিন্তু তোমরা এর উপরে একটু ফ্রুট কালার ইউজ করতে পারো, তাতে কিন্তু আরও বেশি সুন্দর দেখতে লাগবে এই কদম পিঠেগুলো। একদম সত্যি সত্যি কদম ফুল মনে হবে। দেখো এর উপরে কিন্তু আমি একটু ফ্রুট কালার ইউজ করেছিলাম, হলুদ কালার, তোমরা চাইলে যে কোনো কালারই দিতে পারো। এবার চলো এর উপরে সব কালার দেওয়ার পর এটা কিন্তু এবার স্টিমে বসাতে হবে, মানে ভাপে বসাতে হবে। এটার জাস্ট ভাপ দেওয়া খুবই সিম্পল আর খুবই ইজি কিন্তু এই পিঠেটা তৈরি করা। তো প্রথমেই একটা গামলাতে জল নিয়ে প্রথমেই জলটা একটু গরম হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু একটা ঝাঁঝরি থালার মধ্যে এই পিঠেগুলো দিয়ে উপরে ভাপে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে রেখে তারপরে কিন্তু আবার লো ফ্লেম করে দেবে গ্যাসটা। আর যেটা দেখবে এতে হাওয়া না ঢোকে তাই জন্য কিন্তু উপরে একটা আমি নোড়া চাপা দিয়েছিলাম, তোমরাও কিন্তু একটা ভারী কিছু চাপা দেবে। তারপর দেখো কত সুন্দরভাবে একদম এই পিঠেগুলো স্টিম হয়ে গেছে, এত সুন্দর খেতে লেগেছিল। আর এই পিঠেটা গরম গরমই কিন্তু ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়, তাই কিন্তু তোমরা চেষ্টা করবে গরম গরমই খাবার। কেমন লাগলো আজকে আমার এই কদম পিঠের রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও। তোমরা যারা যারা এখনো পর্যন্ত এই কদম পিঠেটা বাড়িতে বানাওনি তারা আর বেশি ভেবো না, অবশ্যই আমার এই ভিডিওটা দেখে কদম পিঠেটা বাড়িতে বানিয়ে ফেলো। সবাই খেয়ে কিন্তু তোমার নাম করবে। আর সত্যি পিঠেটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল।